আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আলোচনা করব যাহারা আল্লাহর সত্যবাণী গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে, তাদের উদাহরণ কতই না মন্দ। আর তাদের দৃষ্টান্ত দয়াময় আল্লাহ গাধার সাথে তুলনা করেছেন, অর্থাৎ তাহারা গাধা, কেননা তারা অনেক কিতাবের জ্ঞান ধারণ করে কিন্তু মহাসত্য আল কোরআনের বাণী বুঝে না। এজন্যই সম্ভবত আল্লাহ গাধার সাথে তুলনা করেছেন। সূরা জুমআ আয়াত নাম্বার 5। তাছাড়া সূরা নামলের 84 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, যখন উহারা সমগত হইবে তখন দয়াময় আল্লাহ উহাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমার সত্যবাণীগুলো প্রত্যাখ্যান করিয়াছিলা, অথচ তোমরা তা জ্ঞানায়ত্ত করো নাই, বরং তোমরা অন্য কিছু করিতেছিলে। হে দরদী, এ আয়াতের উত্তর আপনি আমি কি দেব? যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমরা তো আমার আয়াতগুলোকে প্রত্যাখ্যান করেছো, তোমরা জ্ঞানায়ত্ত করো নাই, আয়াতের বাহিরে অন্য কিছুতে মত্ত ছিলা, তাই আমরা সময় থাকিতে সতর্কতা অবলম্বন করি এবং নিজেকে শুধুমাত্র আল্লাহর সত্যবাণী দ্বারা শুধরিয়ে নেই আর বাকি সব কিতাবকে বর্জন করি, তবেই মুক্তির দিশা পাব। হে দরদী, যদি আপনারা কোরআনের প্রেমিক হয়ে থাকেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমাকে সাপোর্ট করবেন কোরআন প্রচারের জন্য। আজ এতটুকু বলে দয়াময় আল্লাহর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফিজ।